আজকে আমার জীবনের একটা দারুণ মুহূর্ত। এরপর থেকে হয়তো প্রতিটা মুহূর্তই দারুণ হবে, বলো তাই না? যাই হোক, ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু মনের মধ্যে ভীষণ টেনশন আছে। আজকে আমার প্রথম ইউএসজি হবে প্রেগনেন্সি জার্নিতে, যেটা এনটি স্ক্যান, যেটাতে আমি বেবির হার্টবিট, তারপর বেবিকে দেখতে পাবো, প্লাস কী বলো তো, রিপোর্ট কী হবে না হবে, মানে বেবির কন্ডিশন কেমন আছে সব কিছু দেখতে পাবো। তো সেই জন্য টেনশন হচ্ছিলো ভীষণ পরিমাণ। সত্যি কথা বলতে এত পরিমাণ আমার টেনশন হচ্ছিলো, যেমন পরীক্ষা দিয়ে মানে দেওয়ার পর রেজাল্ট বেরোলে যেরকম টেনশন হয় না, সেরকম টেনশন। আশা করছি তোমাদেরও যাদের প্রথমবার এরকম এনটি স্ক্যান, ইউএসজি এই টাইপের হয়েছে প্রেগনেন্সি জার্নিতে, তোমাদেরও মনে হয় এরকম টেনশন হয়েছে। বলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে, হ্যাঁ কে কি আমার মধ্যে এরকম টেনশন করতে। আর টেনশনও হচ্ছিল, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ যে প্রথমবার পুচকুটাকে আমি দেখতে পাবো। বরেরও তাই মনের মধ্যে আনন্দ হচ্ছিল, তার সাথে টেনশনও হচ্ছিল। তো জীবনে সব কিছুই প্রথমবার হয়, এটাও আমাদের জীবনে প্রথমবার হচ্ছে, কারণ আমি প্রথমবার মা হতে চলেছি, তাই না? সব কিছুই পুরো অন্যরকম লাগছে। জীবনটাই যেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, কত কিছু আমার লাইফে চেঞ্জ হয়ে গেছে এখন, জানো তো? আমি নিজেই যেন চেঞ্জ হয়ে গেছি এরকম একটা মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, শুধু মনে হচ্ছিলো কী হবে কী হবে কী হবে, কেমন করে কী হবে না হবে, তো কি দেখবো, তারপর রিপোর্ট কেমন আসবে, সব থেকে বড় কথা যেটা ভাইটাল, তো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে, তোমাদেরকে অবশ্যই বলছি, যার জন্য আমাকে ডাক্তারবাবু ইউএসজি করতে করতে সিট থেকে নামিয়ে দিয়েছিলেন। সেটা তোমাদের সাথে বলবো যে কেন উনি আমাকে সিট থেকে নামিয়ে দিয়েছিলেন। তার আগে চলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো যাক। এটা আমাদের ঘাটাল শহর, তো ঘাটালে যাচ্ছি, মানে ঘাটালে ইউএসজিটা আমি করাবো, কারণ আমার যিনি ডক্টর যাকে আমি দেখাচ্ছি তিনি ঘাটালেই ওটা করেন। তো মানে আমার নিজের ডক্টরের হাতেই আমি ইউএসজিটা করাবো, বুঝলে? তো তাহলে কী হবে বলো তো, রিপোর্টটা একদম সাথে সাথে ওনাকে দেখানো হয়ে যাবে। তো যাই হোক, প্রায় পৌঁছেই গেছি আর একটুখানি। আর ভেতরে গান চলছিল গাড়ির মধ্যে, সেই জন্যে আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি। আর তখন কথা বলার মতো পরিস্থিতিও ছিল না, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, একদম কথা বলার মতো পরিস্থিতি আমার ছিল না। আমার বরমশাই এরকম ড্রেস দেখে তোমরা হয়তো ভাববে কী হলো ব্যাপারটা হচ্ছে, তখন গাজন সন্ন্যাসী চলছিল, আমার বরমশাই পাঠ বকতে ছিল, তো সেই জন্য ওর এরকমই ড্রেস তখন ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর আমাকে কেন ডাক্তারবাবু মানে নামিয়ে দিয়েছিলেন সিট থেকে, সেটা হচ্ছে আমাকে জল খেতে বলা হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর আমি বোতল মানে এত পরিমাণ জল খেয়েছিলাম শেষে, মানে কি বলবো, ইউএসজি করতে করতে কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য ডাক্তারবাবু বললেন যে আপনি আরেকবারটি বাথরুম থেকে ঘুরে আসুন। তো সেই জন্য আমাকে নামিয়ে দিয়েছিলেন। তাই হোক, আর রিপোর্ট কি হলো না হলো, চলো তোমাদেরকে বাড়ি গিয়ে সমস্ত কিছু বলছি। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ঘ্যাম্পা আছো। অনেক দিন বাদে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলছি। আগে তোমাদের সাথে একটা আমার মানে গুড নিউজের ভিডিও শেয়ার করেছি, সেখানে পুরোটা ভয়েস ওভার দিয়েছিলাম। ছোট্ট একটা মানে মুহূর্ত, তোমাদের ছোট্ট মুহূর্ত বলতে ভিডিওটা ছোট, কিন্তু আমার কাছে এটা লাইফের একটা বড় মুহূর্ত, তাই না? তো সবার জীবনেই এটা হয়। যাই হোক, সবার কাছে এটা খুব স্পেশাল মুহূর্ত একটা। তো যাই হোক, সেখানে পুরোটাই যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, ভয়েস ওভার দিয়েছিলাম। আজকে প্রায় 3 মাস মতো হয়ে গেল তোমাদের সামনে এসে আমি সরাসরি তোমাদের সামনে এসে কথা বলছি, তাই না? যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম, আর শরীর আমার একদমই ভালো ছিল না, যে কারণে তোমাদের সামনে আসতে পারিনি। আগের ভিডিওতেও বলেছি, তো এখন থেকে চেষ্টা করব আমার প্রেগনেন্সি জার্নি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা, যতটা পারবো আমি চেষ্টা করব শেয়ার করব। যাই হোক, এত আনন্দ হচ্ছে, ব্যাপারটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমি আমার নিজের বেবির হার্টবিট শুনলাম, আমি আমার নিজের ছোট্ট বেবিটাকে দেখলাম। এটা একটা আলাদাই আনন্দ। বরমশাইও গেছিলো আমার সাথে, তোমরা তো দেখলেই, আমার শাশুড়িমাও গেছিলেন, ভেতরে বরমশাই গেছিলো, তো ওকেও দেখানো হলো। তো দুজনেরই এত খুশি, লাইফে ফার্স্ট টাইম নিজের বেবিকে দেখলাম, খুশি তো হবই, তাই না বলো? যাই হোক, আর রিপোর্ট প্রেগনেন্সিতে মানে যে ব্লাড টেস্টগুলো করানো হয়, এই যে সেই সমস্ত ব্লাড টেস্ট আমার করানো হয়েছে। তো ডক্টরকে দেখিয়েছিলাম, সব কিছু ঠিক আছে, রিপোর্টে কোনো সমস্যা নেই। যেমন হয় খাওয়া দাওয়া ঠিক করে করতে বলেছে, সাবধানে থাকতে বলেছে। আর এই যে আমার বেবিকে আমি যে প্রথমবার দেখেছি, এই স্ক্যানের রিপোর্টটা, এটা এনটি স্ক্যান, তো যেটা আমার হয়েছে
12 সপ্তাহে। তো 12 সপ্তাহে প্রথম স্ক্যানটা হয়েছে। তো এই হচ্ছে সেই রিপোর্ট। আর এই যে আমি যে কতবার বাড়িতে এসে এটা দেখেছি, কতবার দেখেছি তোমরা ভাবতে পারবে না। আর তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে একটা জিনিস কি বুঝতে পারছো, আমি কিন্তু আমার বাবার বাড়িতে আছি। হাঁপিয়ে যাচ্ছি এখন, সত্যি কথা বলতে একটা না কথা বলে না হাঁপিয়ে যায়। আগে হাঁপিয়ে যেতাম কিন্তু এতটাও ছিল না জানো তো, এখন হাঁপিয়ে যায়। আর এখন থেকে আমি বাবার বাড়িতেই থাকবো। আর শিলিগুড়ি থেকে চলে এসেছি একদম অনেক দিনের জন্য, অনেকগুলো মাসের জন্য, অনেক দিনের জন্য বাবার বাড়িতেই থাকবো। আর একটা লং জার্নি আমার হয়ে গেছে। তো ডাক্তারবাবু আমাকে একটু বকাবকি করছিলেন যে আপনার কি কোনো লং জার্নি হয়েছে। আমি বললাম হ্যাঁ, একটু জার্নি তো করে ফেলেছি, কারণ শিলিগুড়ি থেকে 2বার আসা যাওয়া করেছি। ব্যাপারটা হচ্ছে আমার ভাইয়ের পৈতের সময় যখন উপনয়ন হলো তখন একবার এসেছিলাম। এসে আমার হাজব্যান্ড তখনই বলেছিল এখানেই আমরা ডক্টর দেখাবো, বাড়ি থেকেই সব কিছু হবে। তো আমাকে থাকতে বলেছিল, আমি বলেছিলাম না, আমিও তোর সাথে যাব, আমিও তোর সাথেই থাকবো। তো আমিও চলে গেছিলাম। এবার বুঝতে পারিনি, ওখানে পৌঁছে তোমার 1 সপ্তাহ না 2 সপ্তাহ পর থেকে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো জানো তো, মানে বিছানা ছেড়ে আমি উঠতে পারছিলাম না। তো সেই জন্যে আমাকে বাড়ি থেকেও বকাবকি করছিল সবাই, তুই কেন গেলি। বরমশাই তো সে না পারতো কাজে মন বসাতে, না পারতো বাড়িতে এসে, দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, বাড়িতে এসে আমার এরকম অবস্থা দেখে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য বললো না, তোর কথা শুনবো না, অন্তত বেবির কথাটা ভেবে তুই বাড়িতে যা, সবার সামনে ভালো থাকবি। আমিও ভেবে দেখলাম না, এখানে থাকা যাবে না। তো সেই জন্য সত্যি কথা বলতে আমি শিলিগুড়িতে কোনো ডাক্তার দেখাইনি, ঠিক আছে। আমি তারপর আবার বাড়িতে এসেছি, বাড়িতে এসেই ডাক্তার দেখিয়েছি। তো সবার প্রথম দিন যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, আমার সাথে আমার শাশুড়ি মা আর আমার ছোটো কাকিমা শাশুড়ির সাথে গিয়েছিলেন। সেদিনে আমি কোনো ভিডিও করতে পারিনি, শরীরের অবস্থা যা তা ছিল। যাই হোক, তো ডাক্তারবাবু বললেন যে লং জার্নি হয়েছে। আমি বললাম এই ব্যাপার, ওই জন্য হয়েছে। বললো ঠিক আছে। আর এমনি রিপোর্ট সব ঠিকই আছে, আমাকে শুধু বলেছেন যে এই জার্নিটা করতে বারণ করেছেন আর কি, লং জার্নিটা করতে বারণ করেছেন। আর একটু তো রেস্টে থাকতেই হবে, তাই না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। তবে কি জোর করে খাওয়া যাবে না, তার কারণ প্রচণ্ড বমির সমস্যা। তো সেই জন্য জোর করে আর একবারে এক গাদা করে খাওয়া যাবে না। আর আমি খেতেই পারতাম না, এক গাদা করে খাওয়া তো দূরের কথা, অল্প অল্প করে খেতে হবে, বারে বারে খেতে হবে, কিন্তু পেট খালি রাখাও যাবে না। তো এরকম উনি বলেছেন। যাই হোক, ওষুধ যেগুলো খেতে হয় নর্মালি, তো সেই এক্সট্রা কিছু না, সেই ওষুধই দিয়েছেন। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর অনেক দিন বাদেই কিন্তু তোমাদের সামনে আমি আসলাম, মানে রিপোর্টগুলো যেদিন করিয়েছিলাম তারপর থেকে মাঝখানে পুরো গ্যাপ ছিল। তারপর ভাবলাম না, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি আমার কুচু 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 বেবিটাকে প্রথম দেখেছি, ওর হার্টবিট শুনেছি। যখন মানে হার্টবিটটা ডক্টর মানে শোনাচ্ছিলেন, তখন উনি বলার আগেই আমি মানে বলছিলাম যে আচ্ছা স্যার, এটা কি বেবির হার্টবিট? তো উনি বললেন হ্যাঁ। তখন মানে কি বলবো, একটা আলাদা আনন্দ। তারপর আমার বাচ্চাটাকে দেখালো, বেবিকে। তারপর আমার যতটা মানে যা যা তৈরি হয়েছে সব দেখালো। তারপর বর্মশাইকে ডাকলো, তো ওকেও দেখালো, দুজনেই ভীষণ খুশি। যাই হোক, বাড়ির লোক তো মানে ভীষণ 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 খুশি, সবাই খুশি হয়েছে, এটা তো খুশির খবর, তাই না। যাই হোক, হাঁপিয়ে যাচ্ছি। তো আর বেশি কিছু বকবক করছি না। তো পরের দিন তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি, যেটা আমার লাইফের কি বলবো, দারুণ 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 মুহূর্ত। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমার পুচকুটার জন্য একটু প্রে করো, যাতে ও ভালোভাবে পৃথিবীতে আসতে পারে, সব কিছু ভালোই ভালোই হয়ে যায়। তো আজকের মতো টাটা।